রথে চ বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। দেহরথে আত্মস্বরূপ বামন স্বরূপ শ্রী জগন্নাথকে দর্শন করলে পুনর্জন্ম হয় না। আর সেই কারণেই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় রথযাত্রা মহোৎসবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় পুরীতে। এই দিনটিতে শ্রীক্ষেত্রে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ যথাক্রমে নন্দীঘোষ, তালধ্বজ ও দেবীদলনকে সাজানো হয়। এই তিনটি রথকেই প্রতি বছরই নতুন করে তৈরি করা হয়, কারণ উল্টো রথের পরদিনই তিনটি রথকেই ভেঙে ফেলা হয়। অবশ্য রথের আর সব কিছুই, যেমন রথের পার্শ্ব দেবদেবী, অশ্বাবলী, সারথি প্রভৃতিকে রেখে দেওয়া হয় পরবর্তী রথযাত্রার জন্য। বসন্ত পঞ্চমীতে রথ নির্মাণের কাঠ সংগ্রহ করা হয় খুর্দা, দাসপালা প্রভৃতি স্থান থেকে। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় রথ নির্মাণের শুভারম্ভ হয়, আর রথ নির্মাণের কাজ শেষ করা হয় রথযাত্রার একদিন আগে। নন্দীঘোষ, তালধ্বজ ও দেবীদলন এই তিনটি রথের মধ্যে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষেরই উচ্চতা সর্বোচ্চ, 13.5 মিটার এর উচ্চতা। 832টি ছোট বড় কাঠের টুকরো ব্যবহার করা হয় এটি নির্মাণের জন্য। লাল ও স্বর্ণাভ হলুদ বস্ত্রে ঢাকা রথটির 16টি চাকা, যা চন্দ্রের 16 কলার প্রতীক। এই রথটির রক্ষক হলেন বিষ্ণুবাহন গরুড়, আর রথের সারথি হলেন মাতলি। রথে থাকে 4টি সাদা ঘোড়া। রথের রশ্মির নাম শঙ্খচূড়। রথে অধিষ্ঠিতা দেবী হলেন যোগমায়া, আর রথের অধীশ্বর মহাপ্রভু জগন্নাথ। বলরামের রথ তালধ্বজের উচ্চতা 13.2 মিটার। 763টি কাঠের টুকরো ব্যবহার করে এই রথ নির্মাণ করা হয়। লাল ও সবুজ বস্ত্রে আচ্ছাদিত এই রথটির 14টি চাকা আছে। এই 14টি চাকা সপ্ত স্বর্গ ও সপ্ত লোকের প্রতীক। এই রথের রক্ষক হলেন ভাস্কর। এতে থাকে 4টি কালো ঘোড়া। রথের রশ্মির নাম বাসুকী এবং এই রথের অধীশ্বর হলেন বলদেব। 593টি ছোট বড় কাঠের টুকরো দিয়ে তৈরি দেবী সুভদ্রার রথটির নাম দেবীদলন। রথটির উচ্চতা 12.9 মিটার। লাল ও কালো বস্ত্রে ঢাকা রথটি দ্বাদশ চক্র বিশিষ্ট। এই 12টি চাকা বছরের 12টি মাসের প্রতীক। এই রথের রক্ষক হলেন জয়দুর্গা বা রণদুর্গা। সুভদ্রার রথেই বিরাজমান থাকেন সুদর্শন। এই রথের রশ্মির নাম স্বর্ণচূড়। রথের অধীশ্বরী দেবী সুভদ্রা। রথারোহণের জন্য জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শন গর্ভগৃহ বা জগমোহন থেকে সারিবদ্ধভাবে এগিয়ে যান শ্রীমন্দিরের বাইরে। এই বাইরে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ধারী পাহণ্ডি। উল্টো রথের সময় একেই বলা হয় গোটে পাহণ্ডি। তবে উভয় ক্ষেত্রেই প্রথমেই আসেন সুদর্শন। পুরীর মন্দির থেকে ত্রিদেব রথে করে প্রায় 1 ক্রোশ দূরে গুচিণ্ডা যাত্রা করেন। গুচিণ্ডা মন্দির হল সেই স্থান যেখানে দেবশিল্পী বিশ্বকর্মা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ নির্মাণ করেন। এই গুচিণ্ডা যাত্রাকে মহাবেদী যাত্রা বলা হয়। এই গুচিণ্ডা মন্দিরে এই ত্রিদেব 7 দিন অবস্থান করেন। 9 দিনের মাথায় এই ত্রিদেব আবার পুরীর মন্দিরে প্রত্যাবর্তন করেন। বিগ্রহদের রথারোহণের পূর্বে হয় রথ প্রতিষ্ঠা রীতি। প্রতিটি রথের চূড়ায় কলস প্রতিষ্ঠা করেন দৈতাপতি সেবকরা। আর রথের রশি টানার আগে সোনার ঝাড়ু দিয়ে রথ ও রথের যাত্রাপথ পরিষ্কারের কাজটি করে থাকেন পুরীর গজপতি রাজা। এই রীতি পবিত্র ছেঁড়াপহরি। সূর্যাস্তের মধ্যে কোনো রথ গুচিণ্ডায় পৌঁছতে না পারলে পরের দিন এই যাত্রা সম্পূর্ণ করা হয়। এখানে স্মরণীয় যে পুরীর রথযাত্রা শুরু না হওয়া পর্যন্ত
অন্য কোথাও রথযাত্রা শুরু হয় না। পুরীর রথযাত্রা আসলে মহাপ্রভুর সেই লীলা যেখানে ভক্তবৃন্দ তাঁর নৈকট্য লাভের পরম সুযোগ লাভ করে ধন্য হয়।